আচ্ছা, তাহলে মিক্সিটারটা ডাউনলোড করা হয়েছে না? আচ্ছা, মিক্সিটারটা ডাউনলোড করার পর যেটা করতে হবে যে এটা থেকে অবশ্যই আমাদের কিনতে হবে যে করে মিক্সিটার, অবশ্যই মিনিফাইট। হ্যাঁ, মিনিফাইট। ওকে, ফাইন। দেন এটা এর পূর্বে ইউজ করা হয়েছে, কেন যে করেন নাই আপনারা? এই যে মিক্সিটারটা, আচ্ছা আজকের পরে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে সবার, আশা করি আজকের পরে আর সমস্যা হবে না। আচ্ছা, এটার মধ্যে কি সিএসএস আছে? আমাদের সিএসএস কল করা লাগে, জানে? হুম, এই প্লাগইনের মধ্যে সিএসএস আছে? নাই, সিএসএস নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা করি যে এখান থেকে একটু ডকুমেন্টেশনটা দেখি। ডক্স, যে এটা কিভাবে করা। এখানে না, এখানে, এখানে না, এটা আসবে হলো গেট স্টার্টেড। আমিও ভুলে যাই, হ্যাঁ, মুখস্থ না করলে যা হয় আর কি। মুখস্থ করি না, একটা জিনিস বুঝে করলে 5 বছর পরেও সেটা মনে থাকে, কিন্তু মুখস্থ করলে, আজকে মুখস্থ করলে কালকে মনে থাকবে না। আচ্ছা, এখন মিক্সি টাইপের মেনুটা যদি আমরা খেয়াল করি, এই যে এখানে ডিপ নিয়ে করা আছে, আমরা ইচ্ছা হলে ইউএলএলআই দিয়ে করতে পারবো, ইউএলএলআই দিয়ে করাবো, তাই তো? আচ্ছা, ইউএলএলআই দিয়ে যদি করতে চাই, ওকে ফাইন, এটার মধ্যে আমরা একটা ই নিয়েছি, ক্লাস কল এমডি, কি হবে? কল এমডি না, এলজি। এটা কিন্তু ওই যে ইলেকট্রনিক্স এলজি না, হ্যাঁ, বাটারফ্লাই এলজি না, লার্জ এলজি মানে লার্জ। হ্যাঁ, এখানে আমরা দিব যে ক্লাস পোর্টফোলিও মেনু, পোর্টফোলিও মেনু, মেনুর মধ্যে আসবে ইউএল এলআই, এখন এই এলআই এর মধ্যে আমাদের কি নিতে হবে একটু ঠিক খেয়াল করে, এই যে যার মধ্যে ডাটা ফিল্টার, এই যে এগুলো নিতে হবে। হ্যাঁ, এই যে এলআই এর মধ্যে এটা নিতে হবে, যে ক্লাস ফিল্টার আর ডাটা ফিল্টার। এখন যে আমাদের ডিপ দিতে হবে মাস্ট, এটা না, আমরা যে কোনো কিছু, শুধু আমাদের এই ক্লাসটা থাকতে হবে, ফিল্টার আর ডাটা ফিল্টার, এটা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কি আছে? প্রথমটার মধ্যে যে যার মধ্যে কোনো ডট হবে না, আমি কিন্তু দেখাচ্ছি আবার নতুন করে। দ্বিতীয়টার সাথে প্রথমটার কোনো মিল নেই, আছে মিল আছে, এখানে কিন্তু একটা ডট নেই, এখানে কিন্তু একটা ডট আছে, কেমন? আচ্ছা, এগুলা ক্লাসের নাম, আর এটা ক্লাসের নাম না, খেয়াল করবেন। ক্লাসের নাম কিভাবে বুঝবেন? যে ডট আছে কিনা, ডট থাকলে ক্লাস, আর হ্যাশ থাকলে কি? আইডি। ওকে ফাইন, তাহলে এইগুলাকে আমরা একটা কাজ করি যে 2 3 4, আমাদের এখানে কয়টা এলিমেন্ট আছে একটু দেখি, যে এইখানে তো ই দিয়ে করছে, আমরা এটা দেখে বিফোর আফটার করে করে দেবো, এটা লাগবে না, ঠিক আছে? এখন এটা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এটাই যে দিতে হবে তা মাস্ট না, এটা আমরা দিতে পারি PRINT, বললাম প্রিন্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা দিতে পারি, নামটা একটু বড় আর কি বলে। এখানে দিব ফটো, PSOTO, এগুলা কি? এগুলা মানে ক্যাটাগরি গুলা সিলেকশনের জন্য। আর এটা দেই হলো প্রেজেন্ট, যে কোনো যে কোনো, মানে এটাকে আজকে আরো টোটাল বিস্তারিত ভাবে বলতেছি কিভাবে করা লাগবে। আচ্ছা, এর প্রথম হলো যে আমাদের এলআই নেই, পি ট্যাগ নেই, S1 ট্যাগ নেই, আমাদের কোনো সমস্যা নেই। যেটা করতে হবে যে ক্লাস থাকতে হবে যে ফিল্টার, মানে এটা যে ডিপ দিয়ে করতে হবে মাস্ট এটা না, যেহেতু এটা মেনুর মতো, এটা আমি ইউএলএল দিয়ে করতেছি। এর আগে যেটা করা ছিল, যা ছিল তাই দিয়ে করেছিলাম, মনে আছে আমার? আচ্ছা, গুড। এখন অল প্রিন্টিং ইলাস্ট্রেশন, এগুলো হলো
ক্যাটাগরি লিংক মানে ক্যাটাগরিগুলো এখানে ক্লিক করলে ফটোগ্রাফির মধ্যে যে কয়টা আইটেম রাখবো সেই কয়টা আইটেম দেখাবে, প্রিন্টিং এর মধ্যে যে কয়টা আইটেম সেগুলো দেখাবে। তো দেখানোর আগে আমরা যেটা করি যে ফার্স্ট আমাদের এই মেনুটার স্টাইল করে ফেলি। তো এই মেনুটা যদি আমরা স্টাইল করতে চাই, আমরা একটা কাজ করি এটার মধ্যে, হ্যাঁ টেক্সট সেন্টার দিব, স্টার্ট। আচ্ছা, এখন এখানে দিতে হবে হিন্ট, হ্যাঁ গুড। আচ্ছা পোর্টফোলিও মেনু, পোর্টফোলিও মেনুর মধ্যে আছে হলো এলআই, হুম না এটা তো মেনু না, এটা হলো মানে মেইন মেনু না, তুমি ফিল্টার মেনু বলে এটাকে। ফিল্টার মেনুর পূর্বে নিয়ে বেস করার দরকার নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ, না লিংকে দেওয়ার দরকার নেই, কারণ এখানে ক্লিক করলে কোনো পেজে যাবে না। লিংক দেব কখন? যখন ক্লিক করলে কোনো পেজে যাবে তখন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটা স্টাইলাইজ করতে চাই, যে দেখি যে এখানে স্টাইলাইজ করতে হলে কি রকম কি লাগবে এর মধ্যে। এই যে, তো এটাকে আমাদের যেটা ফার্স্ট যেটা করা দরকার, যে এই ইউএল কে একটা ক্লাস দিব, যে ক্লাস কি টেক্সট টেক্সট সেন্টার। হ্যাঁ কি কি করতে হবে? টেক্সট সেন্টারটা ম্যানুয়ালি করে দিলে হবে না, মানে মেইন পোর্টফোলিও। ও আচ্ছা, হ্যাঁ হবে হবে, ঠিক আছে তাহলে আমি এই জায়গায় দিলাম, আপনার যেহেতু রাজি না এখানে দিব, সমস্যা নেই। এর উপরে চাইল্ড মানে এর উপরে চাইল্ড হলেই হবে, দেখেন হয় কিনা। আচ্ছা নেট কানেকশনটা ই করে নিই। এখন এটাকে দেখি কি করা যায়, এটা কি দিতে হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে ফাইন। আর এখানে এটার মধ্যে একটা থেকে একটা দূরত্ব কত? 38 মানে 40। তো তাহলে এটা দিব হলো যে প্যাডিং ডানে বামে 20, একদিকে দিব না, প্যাডিং রাইট বা প্যাডিং লেফট দিব না। যদি প্যাডিং রাইট দেই তাহলে শুধুমাত্র রাইটই পাবে, আর যদি প্যাডিং লেফট রাইট দেই তাহলে অল টাইম সে সেন্টার অ্যালাইন থাকবে। তাহলে প্যাডিং 0 20 পিক্সেল হয়েছে, তার মানে কি উভয় পাশে সমান, এখন রাইট সেন্টার অ্যালাইনে আছে। আচ্ছা, আর এটার মধ্যে কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস রেলওয়ে সেমি বোল্ড। আচ্ছা, আর কালার হলো এটাই, ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট ওয়েট কত, সেমি বোল্ড মানে কত 600, আর টেক্সট ট্রান্সফর্ম বাস। হুম হুম কালার ডিফল্ট করাই আছে আমাদের। আচ্ছা ওকে, এখন এইটা তো নিচে একটা প্যাডিং দরকার, তাহলে তো বোঝা যাচ্ছে না যে আসলে এটার নিচে কোনো স্পেসিং আছে কিনা। তাহলে এখানে আমরা দিব যে পিবি 100, যদি ওইটা চেঞ্জ হয়ে যাবে একটু বড় মেইন স্টাইল করার সময়। পিবি 100 মানে কি বলেন? হ্যাঁ, এখানে তো শিওর যে এখানে আমি মানে দেখতেছি নিচের স্পেসিংটা আর কি, এইটার স্পেসিংটা মাপতেছি, ওইটা পরে ঠিক করব। এখানে কত 100 না, সেকশনের স্পেসিং 100। ফ্রি ট্যাবলেট গুলোর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু প্রিমিয়াম ট্যাবলেটের মধ্যে এরকম ভুল থাকবে না যে 100 90 70 স্পেসিং এর ক্ষেত্রে আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা করি যে বিফোর আফটার দিয়ে যদি এটা নিতে চাই, হ্যাঁ এটা একটা কিন্তু কি বলে এটাকে স্ল্যাশ, এই স্ল্যাশটা যদি আমরা বিফোর আফটার দিয়ে ইউজ করতে চাই, তাহলে এইখানে এই এলআই, এই এলআই কে বলবো যে পজিশন রিলেটিভ, আর এই এলআই কে বিফোর। আচ্ছা, তো বিফোরের মধ্যে আমি যদি বলি যে কন্টেন্ট,
একটা স্ল্যাশ দিয়ে দিলাম, হয়েছে? আচ্ছা, আর এটাকে বলবো যে মার্জিন লেফট অথবা মার্জিন রাইট 20 পিক্সেল। হচ্ছে না তো, না হচ্ছে না, তাহলে এটাকে আমি বলবি যে পজিশন অ্যাবসোলিউট রাইট থেকে 20 পিক্সেল। ও রাইট জিরো, রাইট জিরো, তাহলে আমাদের এটা মানে টোটালি সেন্টার লাইন থাকবে, কেন না? কারণ ডানে আর বামে আমাদের পেডিং দেওয়া ছিল 20-20, তাহলে কি মাঝখানে এইখান থেকে তো পেডিং 20 পাচ্ছে, আবার এইটা থেকে পেডিং রাইট 20 পাচ্ছে, এটা পেডিং লেফট 20 পাচ্ছে, তাহলে এটাকে যদি রিলেটিভ করছি তাহলে আমাদের টোটালি সেন্টার লাইন থাকতেছে। এরপরে যদি মনে হয় যে না আমার সেন্টার লাইন নেই, তাহলে আমি না হয় একটু চাপাই দিলাম। হয়েছে? এখন ওটা দেখা যায় এটার মতো, কিন্তু রাইট সাইডে তো এটা আমাদের দরকার নেই, মানে এই যে এটা তো এক্সট্রা হয়ে গেছে আমাদের, তাহলে এটাকে আমি এখন জাস্ট বলবো, এটাকে টপ দিই, তাহলে এটাকে আমি এখন বলবো যে লাস্ট চাইল্ড li লাস্ট চাইল্ড, যদি বিফোর থাকে তাহলে কি হয়ে যাবে? হয়েছে না এখানে? আর এটাকে এখন বলবো যে কার্সার পয়েন্টের মানে হলো যে হাত আসতেছে, তাই না? ওকে, তো এইখানে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ, মানে পোর্টফোলিও মেনু যেটা এটা আমাদের করা শেষ। তো দেখি যে এখন আমাদের কি কাজ। এই যে ইমেজের উপরে এই স্টাইলটা ফার্স্ট আমাদের করতে হবে। তো আমরা যেটা করি যে এখন মিক্সি ট্যাবটা এখন অ্যাক্টিভ না করে ফার্স্ট এইটার স্টাইলটা করি, দেন মিক্সি ট্যাবটা এই স্টাইলগুলো কমপ্লিট করে তারপর আমরা এটা স্টাইল করব। তো এটা যদি আমরা এখন করতে চাই, আমাদের যেটা করতে হবে যে ইমেজটাকে নিতে হবে ফার্স্ট। একটা ইমেজ লইয়ে না, ইমেজ নিতে যে সময় লাগে, একটু ওয়েট করি, আমরা সেভ করি এটা। সমস্যা হয়? আচ্ছা দেখাইতেছি আমি। এই যে কি মোডে সেভ করতে হবে? জেপিজি। একটু খেয়াল করি, জেপিজি মোডে সেভ করব। ইমেজ এখানে দিব হলো একটা ফোল্ডার করব যে পোর্টফোলিও, মিক্স দিব পোর্টফোলিও এখানে 1। আচ্ছা, তাহলে আমরা যেটা করব যে এই জায়গার মধ্যে আমাদের এটা নেওয়া হয়ে গেল। তো আমরা একটা কাজ করতে পারি, যেটা হলো এই জায়গাতে আমরা এখন কলামের ভিতরে যদি কলাম ইউজ করতে চাই, কলামের ভিতরে যদি কলাম ইউজ করতে চাই তাহলে আবার রো ইউজ করতে হবে। কেন রো ইউজ করতে হবে? কারণ এই বিষয়টা এইভাবে না বলে কিভাবে বলতে পারি, এখানে আরেকটা রো নেই, ক্লাস রো, রো নিয়ে এখানে ক্লাস কল এলজি কত 4, কেননা 3 4 12, তার মানে কি 4 করে ইউজ করলে 4 4 4, 3 4 কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে। এই উপরটার মতন তো আমাদের যদি এখানে কয়টা দরকার, এখানে 3টা দরকার, তাহলে 3 দিয়ে যদি 12 কে ভাগ দেই তাহলে কত হচ্ছে 4, তাহলে 3টা 4 কত হচ্ছে আমাদের 12 হয়ে যায়, তার মানে 12 কলাম হয়ে যায়, সেম এটার মতো। তো আমরা যদি এখানে কল এলজি 12 ইউজ করি, এখানে যদি লিখি যে ক্লাস সিঙ্গেল পোর্টফোলিও, সিঙ্গেল পোর্টফোলিওর মধ্যে আমাদের আসবে কি কি, একটু খেয়াল করি যে এখানে কি কি আছে এলিমেন্ট গুলো। নরমাল একটা অপাসিটি হবে, যে অবশ্যই এটা কি হবে যে পোর্টফোলিওর ইমেজ, তাই না? এটা ক্লাস নিব আমরা, ক্লাস যে পোর্টফোলিও ইমেজ। পোর্টফোলিও ইমেজের মধ্যে অবশ্যই পোর্টফোলিও কিভাবে থাকে, লিঙ্কিং অবস্থা থাকে না? তাহলে এই যার মধ্যে যেটা করবো আইএমজি, ইমেজটা লিঙ্কিং থাকবে, আইএমজি স্ল্যাশ পোর্টফোলিও
স্ল্যাশ কি 1.jpg। ওকে ফাইন। তারপর আচ্ছা এখন দেখি যে আমাদের এটা আসছে কিনা। আসছে? আচ্ছা ওকে ফাইন। আমরা আরেকটা কাজ করতে পারি যে এটা থেকে এটা দূরত্ব কত, 60 পিক্সেল। তাহলে আমাদের এমবি 60 ইউজ করা আছে না? আচ্ছা তাহলে এখানে আমরা বলবো যে এমবি 60। তাহলে আমাদের আর সিএসএস করা লাগতেছে না। দেখছেন যে একটা সিএসএস করছি, ওই সিএসএসটা কিন্তু দুইটা সিএসএস আমার হয়ে গেল। হ্যাঁ, তা নাহলে এটার মধ্যে যদি আমি লিখতাম যে মার্জিন বটম 60 পিক্সেল হতো, কিন্তু পোর্টফোলিও মেনুকে যদি বলতাম যে পোর্টফোলিও মেনু মার্জিন বটম 60 পিক্সেল একই রকম দেখাতো, তাহলে ওইটার মধ্যে এটার পার্থক্যটা কি, যে ওইটা 3-4 বার সিএসএস করা লাগছে, এটার মধ্যে একটা সিএসএস আমার হয়ে যাচ্ছে। এইটাই হলো পার্থক্য। হ্যাঁ, আচ্ছা এখন এইটার মধ্যে যদি আমরা এইটা করতে চাই, এই যে এরকম স্টাইল করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে এইটা আর এইটা দুইটা, তো এই দুইটাকে আমাদের যেটা করতে হবে যে একটা ডিবের মধ্যে থাকবে ফার্স্ট। এখানে কোনো অ্যানিমেশন যেটা হবে শুধুমাত্র একটা অপাসিটির উপরে এটা শো হবে। তো এটা যদি আমরা করতে চাই যে এইটা কি, এটা ফন্ডোসেমের আইকন, ফন্ডোসেমের আইকন এখানে আমরা ইউজ করব যে এটা নিচ থেকে আসবে তো। আচ্ছা ওকে ফাইন, করতেছি। আচ্ছা তাহলে আমি যেটা করব যে ক্লাস পোর্টফোলিও কন্টেন্ট, পোর্টফোলিও কন্টেন্টের মধ্যে ক্লাস যে পোর্টফোলিও আইকন, পোর্টফোলিও আইকনের মধ্যে আসবে হলো চেইন না, এটা হবে লিংক সম্ভবত, আই প্লাস এফ এ ডট, ফাউন্ডেশনটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে, আই প্লাস এফ এফ এ। দেখি তো এটা আসে কিনা, এটা আসছে না, এটাই। আচ্ছা ওকে, তারপর আমাদের আসছে হলো এটা, তারপর আমাদের আসছে এইখানে ক্লাস পোর্টফোলিও টাইটেল, টাইটেলের মধ্যে এখানে কি S3 ইউজ করব। আর এইগুলা কি আমাদের, এইগুলা হলো যে এগুলা দিয়ে করা যাবে, যে আমরা বলি না যে স্পেন কোথায় তাহলে ইউজ করব, এই জায়গার মধ্যে স্পেন, এগুলার মধ্যে হলো স্পেন, বুঝতে পারছি স্পেন কোথায় ইউজ করব, এই সব কাজ। আচ্ছা তাহলে এটা তো আমাদের কি করতে হবে যে এই যে এই এলিমেন্টগুলো তো আমাদের এই জায়গায় নিতে হবে। তো এই জায়গায় নেওয়ার জন্য আমাদের ফার্স্ট আমাদের এই স্টাইলগুলো একটু খেয়াল করি যে কিভাবে নিতে হবে। যে ক্লাস পোর্টফোলিও, সিঙ্গেল পোর্টফোলিও, পোর্টফোলিও ইমেজ, পোর্টফোলিও ইমেজের মধ্যে এ, তারপর হলো পোর্টফোলিও, পোর্টফোলিও কন্টেন্ট। ম্যাক্সিমাম ওয়েট 100% থাকে, ম্যাক্সিমাম ওয়েট 100% থাকে। যেটা সমস্যা হলো যে ম্যাক্সিমাম ওয়েট 100% থাকলে একটা ডিমের ওয়েট যদি 300 পিক্সেল থাকে, ইমেজের ওয়েট যদি থাকে 500 পিক্সেল, তাহলে 500 পিক্সেল হয়ে যাবে। তো আমার তো তাহলে ঝামেলা হবে, ওয়েট 100%, হ্যাঁ 200 পিক্সেল থাকলে 200 পিক্সেলে দেখা যাবে, তাহলে আমার ডিমের সাথে ইমেজটা ম্যাচ হবে না। এই জন্য আমি এটা ইউজ করি না। কিছু জিনিস আছে আমার ভালো লাগে না, আমি ইউজ করি না, আমার মতন আমি ইউজ করি না, যেটা আমার ক্ষেত্রে প্রবলেম মনে হয় সেটা আমি ইউজ করবো না। আচ্ছা তারপর কি ইউজ করতে হবে যে এই যে কনসালটেশন নষ্ট হয়ে গেল, পোর্টফোলিও আইকন, পোর্টফোলিও আইকনের মধ্যে আসবে কি এ, তারপর হ্যাঁ H3, এখন আমরা আমাদের মতন স্টাইল করি। এইভাবে নিলে হয় কি একটু সময় নষ্ট হোক, কিন্তু আমাদের যেটা হয় যে সিরিয়াল মেনটেন থাকে, মানে কোন ক্লাসের পরে কোন ক্লাস, এটা সিরিয়াল মেনটেন। আমি অগোছালো কাজ পছন্দ করি না, আপনাদেরকে আমি বলবো যে অগোছালো আমার সময় লাগুক, 1 ঘন্টার কাজ 1.5 ঘন্টা লাগুক, কিন্তু আমার কাজটা হতে হবে প্রিয়, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, এইটা যদি আমরা ফার্স্ট এটার মধ্যে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হুম, তাহলে আমাদের যেটা করতে হবে ফার্স্ট, এই যে এই ডিপগুলো, এই যে এই কন্টেন্ট গুলো কোথায় আছে? এই ডিপের আন্ডারে না, সিঙ্গেল পোর্টফোলিও আন্ডারে। তাহলে সিঙ্গেল পোর্টফোলিওটা কি হবে? পজিশন রিলেটিভ। ওকে, সিঙ্গেল পোর্টফোলিওটা হবে রিলেটিভ। ওকে ফাইন, আমরা রিলেটিভ। তারপর আমাদের কি করতে হবে? যে এই যে পোর্টফোলিও কন্টেন্ট এইগুলা নিতে হবে আমাদের। তো এই যে এই পোর্টফোলিও কন্টেন্ট এইগুলো তো নিচে আছে, আমাদের একটু খেয়াল করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। আজকের এই কাজের মধ্যে এইটাই হলো ইম্পর্টেন্ট। এতক্ষণ যা দেখাইছি তা মানে ইচ্ছা করলে পারা যাবে, কিন্তু এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে যে এইখানে এই যে কন্টেন্টটা অপাসিটি, এটা আমরা ইউজ করতে পারি। অপাসিটি কিভাবে দিতে হয় সেগুলো আমরা জানি, কিন্তু এইটা আমরা জানি না। অপাসিটি করবো, কিন্তু এটা প্রথমে এটার উপরে নিয়ে নিই, স্টাইলটা করে নিই। তো এইটা যদি এই এই টোটালটা মিলে তো একটা কন্টেন্ট, মানে এই টোটাল কন্টেন্ট হলো এটা। তো এইটাকে যদি আমি এই ইমেজের উপর নিতে চাই তাহলে অবশ্যই আমার এই সিঙ্গেল যে পোর্টফোলিওটা আছে এটা রিলেটিভ করতে হবে, আর এটাকে কি করতে হবে? অ্যাবসলিউট করতে হবে, তাই তো? তারপর আমরা বটম দিব না রাইট দিব সেটা আমাদের মন মতন করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো পোর্টফোলিও কন্টেন্ট, এটাকে বলবো যে পজিশন অ্যাবসলিউট বটম, যদি 0 করি দেখি কি হয়। মানে এটার উপরে চলে আসছে, মানে এই টোটাল সিঙ্গেল পোর্টফোলিওটাকে এখন চিন্তাছে যে তার কতটুকু জায়গা, এতটুকু জায়গার মধ্যে সে এটা চাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এটাকে বলি যে লেফট 0, রাইট 0, এক্সট্রা লাইন সেন্টার, হচ্ছে সেন্টার। ওকে ফাইন। আর একটা কাজ করি যে বটম থেকে নরমালি একটা কাজ করি, নরমালি বটম থেকে একটু উপরে তুলে নিই, যে কতটুকু উপরে আছে এটা একটু দেখি। নরমালি বটম থেকে এতটুকু, নরমালি 65 পিক্সেল। হ্যাঁ, স্টাইলটা করে ফেলবো যে বটম থেকে, এখন স্টাইল করব বটম থেকে 65 পিক্সেল। ওকে, তো এইটাকে আমরা সেভ করে কোথায় রাখবো? পোর্টফোলিও কন্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা স্টাইল করি, দেখি যে এটার মধ্যে কিরকম আছে। আর আরেকটা বিষয় হলো যে অপাসিটিটা আমরা এখন করে ফেলতে পারি, কেননা অপাসিটি না করলে আমার কালার ম্যাচিং করতে পারবো না এটার মধ্যে। তো অপাসিটি যদি আমরা ইউজ করতে চাই অবশ্যই আমাদের এই ইয়ার মধ্যে করতে হবে, পোর্টফোলিও ইমেজের বিফোর। আর এটাকে কি করতে হবে? পজিশন, হ্যাঁ, রিলেটিভ করতে, কারণ একে পজিশন করতেছি, একে কি করব, মানে একে বিফোরেটর করব আমরা। একে বিফোরেটর করলে একে কি করতে হবে? রিলেটিভ। তো এই একে যদি আমরা ধরি, এই যে একই ডিসপ্লে ব্লক আছে আমার এখানে, ব্লক নেই, তাহলে আমাদের এখানে কি করতে হবে? ডিসপ্লে ব্লক। এখন টোটাল জুড়ে সে আছে। ওকে ফাইন, এটা সেভ করি, তা নাহলে ভুলে যাই। তারপর এখানে দিব পজিশন অ্যাবসলিউট টপ 0, লেফট 0, তারপর উইডথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড হলো কালো, কন্টেন্ট চলে আসলো, আর অপাসিটি 0.5। বাস, এই হলো অপাসিটি। আগে যেভাবে করছি সেম একই সিস্টেম, এর এখানে কোনো চেঞ্জেস নাই, সারা জীবন এইভাবেই চলবে অপাসিটি। আচ্ছা, ভবিষ্যতে চেঞ্জ হয় কিনা জানি না, তবে এইভাবেই এখন অপাসিটি। আচ্ছা, এখন এটা দিলাম, এটা দেওয়ার পর কন্টেন্ট গুলো তো ভিতরে চলে গেছে, কারণ এগুলার উপরে অপাসিটি চলে আসছে। এখন এগুলাকে আমি বলবো যে জেড ইন্ডেক্স। আচ্ছা, জেড ইন্ডেক্স দিলেও কাজ হবে না, কারণ এই যে এটা কালারে এটা। তো এখন আমরা যদি এটা কালার ঠিকঠাক করি, এটাকে ফার্স্ট এটার স্টাইলটা দেখি যে এটার কতটুকু হাইট, যতটুকু হাইট ততটুকু উইডথ 50, কালার হলো ব্যাকগ্রাউন্ড কালার এটা। তাহলে আমরা যেটা বলবো যে এই একে ধরবো ব্যাকগ্রাউন্ড এত, কালার হাইট 50 পিক্সেল, উইডথ
পিক্সেল, ডিসপ্লে, ইনলাইন, আর বর্ডার রেডিয়াস, আর ফন্ট সাইজটা যদি আমরা দেখতে চাই, ফন্ট সাইজ 26, ফন্ট সাইজ 26 পিক্সেল, আর লাইন হাইট, এটা কোথায়, আইকন, ওকে। দেন এটা, এখন এটার ক্ষেত্রে যদি আসি যে কতটুকু ফন্ট সাইজ, রেলওয়ে বোল্ড, হেডিং তো আমার রেলওয়ে করাই আছে অলরেডি, ফন্ট সাইজ কত, 13 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ, কালার, এটা টেক্সট ট্রান্সফর্ম, ফন্ট রেট কত, 700, ওকে। আচ্ছা, তো এটাকে যদি আমি এখন বলি যে মার্জিন বটম 30 পিক্সেল, মানে এটার নিচে কতটুকু স্পেস সেটা এখন খেয়াল করতে হবে। কতটুকু, হাইট 65, তো এটাকে বলি যে মার্জিন বটম 65 পিক্সেল, আর এটা কাকে দিছি আমরা, পোর্টফোলিও আইকন, এই। আচ্ছা, দেন এটাকে স্টাইলাইজ করতে হবে, এটাকে স্টাইলাইজ হলো ফন্ট স্টাইল ইটালিক, লেটো, ঠিক আছে, ফন্ট সাইজ 13, কালার হলো সাদা। চলো কালার, ফন্ট স্টাইল কি হবে, ইটালিক, আচ্ছা গুড। এটা কোথায় যাবে, এখানে, আচ্ছা। দেন এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব কত, এটা খুবই ইম্পর্টেন্ট, আমার মতন দিলে হবে না, হাইট 20 পিক্সেল। তাহলে আমি এখন যেটা বলবো যে এই যে S3, এটাকে বলবো যে মার্জিন বটম কত, 20 পিক্সেল, বাস। যদিও এখানে এটার একটু লাইন হাইট আছে, সমস্যা নেই। এই হলো আমাদের এখানে নরমাল একটা স্টাইল, মানে এখানে যেরকম ছিল সেরকম। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে এটাকে অ্যানিমেশন করতে, এখানে যখন হোভার হবে, এখন হবে হোভারের পালা। এখানে যখন আমি হোভার করব তখন মানে এটা উপর থেকে আর এটা নিচ থেকে আসতে যাচ্ছে, তাই তো। তো এটাকে যদি আমরা এখন নরমাল অবস্থায় রাখি, যে পোর্টফোলিও টাইটেল যেটা আছে, এটাকে বলি যে পজিশন রিলেটিভ বটম -20 পিক্সেল, মনে করেন এতটুকু থেকে এতটুকু, নরমালি এতটুকু। এটা কোথায়, পোর্টফোলিও টাইটেল। এটাকে আমি নরমালি রাখছি কি যে বটম থেকে কত পিক্সেল করছি, 50 পিক্সেল হয়ে যাবে। আচ্ছা, আর এটাকে আমি বলবো যে মার্জিন বটম না, এটা দিব হলো পজিশন রিলেটিভ টপ -30 পিক্সেল। আচ্ছা, এটা কোথায় যাবে, আইকন, জাস্ট ধারণা কিভাবে হবে। আর এখন এইটা তো আমাদের নরমালি শো থাকবে না, যখন আমি হোভার করব তখন শো হবে। তো এখন আমাদের এটা যদি হোভার করার সময় যদি এটাকে করতে চাই, তাহলে আমাদের যেটা করা লাগবে, এই যে এটাকে বলবো অপাসিটি 0, আর এই যে এগুলাতে ট্রানজিশন ইউজ করতে হবে, আমি দিচ্ছি। অপাসিটি হবে কি, কোথায়, কন্টেন্ট, অপাসিটি 0 করে দিয়ে কি করছি, এটাকে হাইড করে রেখেছি এখন, মানে প্রথম অবস্থাতে এটা দেখা যাবে না। আচ্ছা,
তো এখন আমি যেটা করব যে এগুলাকে ট্রানজিশন দিব, কারণ ধূপধাপ করে আসলে তো হবে না, আমার তো একটা ট্রানজিশন হয়ে উপর নিচে শো হতে হবে। ট্রিয়ার এন্ড ট্রানজিশন পয়েন্ট 3s পোর্টফোলিও আইকন, এই ট্রানজিশনটা পোর্টফোলিও যে টাইটেল সেটাতে হবে। আচ্ছা, এখন আমি এটা হোভার দিতে হবে, যে হোভারের মধ্যে কি হবে। তো সিঙ্গেল পোর্টফোলিওকে যখন আমি হোভার করব, সিঙ্গেল পোর্টফোলিওকে যখন হোভার করব তখন কি হবে, যে নরমাল আমার কি হবে, পোর্টফোলিও কন্টেন্ট, পোর্টফোলিও কন্টেন্ট, হ্যাঁ পোর্টফোলিও কন্টেন্টকে অপাসিটি 0 করে রাখছি। ফার্স্ট আমার হতে হবে কি, যদি আমি অপাসিটি 0 করে রাখি, এটা অপাসিটি 1 না করলে কি শো হবে জিন্দেগিতে? অপাসিটি 1, তারপর এটাকে হোভার দেওয়ার পর আমি যে এখানে মাইনাস করে উপরের দিকে উঠালাম পোর্টফোলিও আইকনটাকে, তাহলে এটাকে এখন বলবো যে টপ থেকে 0, মানে নরমাল যেটা ছিল যতটুকু ছিল। আচ্ছা, আর এরপর আমার আসবে হলো পোর্টফোলিও আইকন, পোর্টফোলিও টাইটেল, এই যেটা, তাহলে এটাকে টাইটেল দেব। এটা তো না, এটা এক এক রকম স্টাইল, যে দুইটা আলাদা আলাদা, তিন রকম স্টাইল, এই জন্য এখানে নরমালি যে অ্যানিমেশনটা চাচ্ছেন এই অ্যানিমেশনটা মানে এটার সাথে যাবে না, এটার সাথে নরমালি যেটা হতো এই যে ধূপধাপ করে আসতেছে না, ট্রানজিশনটা কাজ করে নাই। ও হ্যাঁ, ট্রান্সফর্ম স্কেল করে করা যাবে। এখন যেটা আপনাদের কাছে ভালো লাগবে, দেখেন আপনারা চাইছেন তো দুই দিক থেকে আসার জন্য, তাই না? উপর থেকে নিচে আসার জন্য, নিচ থেকে উপরে আসার জন্য করতে যাচ্ছেন, কিন্তু আমি এটা করতাম না। আপনাদের দেখাতে হলে আমি নরমাল অপাসিটির মধ্যে এটা রাখতাম, নরমাল অপাসিটির মধ্যে এটা শো হতো, এটা রাখতাম আর কি। আমার ইচ্ছা ছিল যে নরমাল হোভার করলে অপাসিটি হবে, আর শুধুমাত্র আইকনটা আর হলো টাইটেলটা এটার মধ্যে এটাই প্রফেশনাল দেখাবে। আরেকটা জিনিস, আমি যদি এখানে নিচ থেকে উপরে নিয়ে আসি, হ্যাঁ পুরো ডিপটা, হ্যাঁ পুরো ডিপটা নিচ থেকে উপরে যাবে, আবার ওইটা মানে কি হবে অ্যানিমেশন। আচ্ছা, করতে চাইলে পুরো একটা ওভারলে নামে আরেকটা ডিপ দিয়ে তারপর আমরা ওইটা না না, পুরো ডিপটা মানে অপাসিটি সহকারে এরকম হবে। স্যার মানে এই এই যে এই অপাসিটিটা নিচ থেকে উপরে যাবে। হ্যাঁ, অপাসিটি যদি নিচ থেকে উপরে আসে তাহলে যেটা করতে হবে, আর আলাদা ডিপ নিতে হবে না, এটাকে আপনার দিতে হবে হলো যে বটম, এটা টপ না দিয়ে এটা দেন বটম -100, এতটুকু চলে আসলো, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এখন এটাকে যেটা করতে হবে যে অপাসিটি নরমাল অবস্থায়, যে এখানে অপাসিটি আছে 0, ঠিক আছে, অপাসিটি 0, কিন্তু এই জায়গায় জায়গাটা দখল হয়ে আছে। তাহলে আপনার যেটা করতে হবে যে সিঙ্গেল পোর্টফোলিও, এটাকে ওভারফ্লো হিডেন। এখন আপনি যদি হোভার দেন, হোভার যদি বলেন যে বটম 0, তাহলে তো এটা নিচ থেকে উপরে হবে, কিন্তু এরকম করা যাবে না, হিবিজিবি দেওয়া যাবে না, হিবিজিবি ইনস্টল করা যাবে না। মনে করেন আপনি যদি এত কিছু দিতে চান তাহলে এটা মানে ধাঁধানো হয়ে যাবে, মানে একদম। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে যেটা ওই যে বললাম যে এখন যদি আপনি এটাকে দেন যে সিঙ্গেল পোর্টফোলিও, সিঙ্গেল পোর্টফোলিও কোথায়, এই যে সিঙ্গেল পোর্টফোলিওকে এটা দেন, আর আর এটাকে বলছি কি যে বিফোর আফটারে এইটা। এখন যেটা বলবো যে সিঙ্গেল পোর্টফোলিওকে যখন হোভার হবে তখন কি হবে, সিঙ্গেল পোর্টফোলিওকে যখন আমি হোভার করব তখন এই অপাসিটিটা এর মধ্যে যদি কোনো বিফোর থাকে, চাষ শেষে বন্ধু আচ্ছা
আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে যেটা বলতে হবে যে বিফোর যেটা ছিল আমি বটম থেকে -100% করে ফেলছি, তাহলে এটাকে আমি বলবো যে বটম থেকে 0। আর অপাসিটি এখানে বলতে হবে অপাসিটি 0.5। দেখি এটা এরকম কেন হচ্ছে বলতে পারবেন? স্যার এই ওভার আপনি ইমেজে দিবেন না? না, এটা হলো ট্রানজিশন ইউজ করি নাই, বিফোর আফটারের মধ্যে ট্রানজিশন নেই এই জায়গার মধ্যে, এই জন্য হচ্ছে। এটা ঠিক আছে, তাহলে ভালোই হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? এটা হোক, এটা আইকনটা উপর থেকে নিচে আসতেছে, আবার এটাও নিচ থেকে যাচ্ছে, আর মানে বিফোর আফটারটাও নিচ থেকে উপরে যাচ্ছে। প্রফেশনাল কাজ হবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা মানে প্রশ্ন ছিল, এটা কি? হচ্ছে এই ট্রানজিশনের কি কোনো মানে টাইম আছে যে ইনভয়েসে এরকম টাইম চাই বা না না না, এরকম কোনো আপনার টাইম নেই, ইচ্ছা মতো যেটা আপনার ইচ্ছা মতো। তবে 0.3 হলো পারফেক্ট, আপনার- 0.3টা হলো পারফেক্ট। তবে মাঝে মাঝে 0.3টা আপনার কাছে মানে টাইমটা কম মনে হতে পারে, যে এখানে যদি 0.5 সেকেন্ড দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে ভালো, সেজন্য আপনি 0.5 সেকেন্ড দিবেন। 0.3 সেকেন্ড দেওয়ার পরে যদি খারাপ দেখা যায় তাহলে তো আর আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা মিক্সি ট্যাবটা অ্যাক্টিভ করি। এইটা এখন একটু কনফিউজ মনে হতে পারে, যখন আপনারা টিউটোরিয়ালটা আবার দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা তো আছে, ভিডিওটা তো হচ্ছে। হ্যাঁ, আগেরটা তো আছেই, নষ্ট হয়নি, সমস্যা নেই। আচ্ছা, ভাগ্য ভালো, নষ্ট হয়নি। হ্যাঁ,